আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইন্তেকালের হৃদয় বিদায়ক সত্য ঘটনা জানাবো এই ভিডিওতে, তাই ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ শুনুন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেলেন। এদিকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত জ্বর অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে এসে দেখে ফাতেমা কাঁদতেছেন। আলী প্রশ্ন করলেন, ও ফাতেমা, তুমি কাঁদছো কেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো উত্তর দিলেন না। হজরতে ফাতেমা আরো জোরে সোরে কাঁদতে লাগলেন। হজরতে আলী কয়েকবার প্রশ্ন করার পরে ফাতেমা কাঁদতে কাঁদতে বললেন, ও আলী, আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার আব্বাজান হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে প্রবেশ করে কি যেন তালাশ করতেছেন। ঘর থেকে বাহির হওয়ার সময় আমি পিছন থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম, ও আব্বাজান, আপনি কি তালাশ করতেছেন? আব্বাজান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার ফাতেমা, আমি তো তোমাকে তালাশ করতেছি, তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আরো বললেন, ও আমার ফাতেমা, আজকে তুমি রোজা রাখবা, সাহারি করবা আলীর দস্তরখানায়, আর ইফতার করবা আমি আব্বাজানের দস্তরখানায়। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্ন শোনার পর দুজনেরই বুঝতে বাকি থাকলো না যে ফাতেমা আজকেই ইন্তেকাল করবেন। দুজন আরো জোরে সোরে কাঁদতে লাগলেন। এই সময়ের মধ্যে হজরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এসে জিজ্ঞাসা করতেছেন, ও আব্বাজান ও আম্মাজান, আপনারা দুজন কাঁদছেন কেন? হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর একটা অভ্যাস ছিল, যখন হাসান হুসাইন কোনো কাজে বিরক্ত করতেন তখন দুজনকে নানাজানের কবরের কাছে যেতে বলতেন। আজকেও ফাতেমা বললেন, তোমরা দোনো ভাই এখন তোমাদের নানার কবরের সামনে চলে যাও। কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো, ও আমার আদরের নাতিরা, এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন আসছো? আমার কাছে তো সব সময় আসতে পারবা, এখন যাও, তোমার মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো, আজকের পরে তোমাদের মাকে আর পাবে না। এই কথা শোনার পরে দোনো ভাই কাঁদতেছে আর দৌড়াতে দৌড়াতে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট চলে গেলেন। এসে আম্মাকে বললেন, তোমরা দুজন কেন কাঁদতেছ? বুঝেছি, নানাজান আমাদেরকে বলে দিয়েছেন আজকের দিনটা তোমার জন্য শেষ দিন। নানাজান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছেন। অতপর বিকালের দিকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর শরীর বেশি খারাপ হতে লাগলো। তাকে বিছানায় শোয়ানো হলো। হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পূর্বক্ষণে হজরত আলীকে তিনটি কথা বললেন। হজরতে ফাতেমার প্রথম কথা ছিল, ও আলী, যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি। হে আলী, আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কিয়ামতের ময়দানে আমি মেয়ের কারণে আমার আব্বাজান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক লজ্জিত হবেন। অতএব বলুন আপনি আমাকে ক্ষমা করলেন কিনা? হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ফাতেমা, তুমি এসব কি বলতেছ? আমি আলী তো তোমার যোগ্যই ছিলাম না। তোমার আব্বাজান দো জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া করে মেহেরবানি করে তোমাকে আমার কাছে বিবাহ দিয়েছেন। বিয়ের দিন থেকে আজ পর্যন্ত আমি আলী তোমাকে ঠিকঠাক মতো 2 বেলা খানা খাওয়াইতে পারি নাই। ও ফাতেমা, তুমি বলো আমাকে ক্ষমা করছো কিনা? তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকেও কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে। এ কথাগুলোর দ্বারা বোঝা যায় যে দুজন দুজনকে মাফ করে দিলেন বা একে অপরের সাথে কোনো অন্যায় করেননি। হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আলী, আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো
আমি মারা যাওয়ার পরে আপনি বিবাহ করে নেবেন। দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো আপনি বিবাহ করে নেবেন। আপনাকে আমি অনুমতি দিলাম, আর আমার সন্তান দুটোকে সপ্তাহে একদিন আপনার কোলের মধ্যে নিয়ে ঘুমাবেন। হজরতে ফাতেমা বলেন, ও আলী, আপনার সাথে আমার তৃতীয় কথা হলো, আমাদের পুত্রদ্বয় হাসান হুসাইন যখন বালেগ হবে তখন দোনো ভাইকে আল্লাহর রাস্তায় সুফর্দ করে দিবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন। হজরতে আলী বললেন, তুমি নবীর মেয়ে, আমি সবখানে খবর দিয়ে তোমায় দাফন করব, এতে সমস্যা কি? হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না, কাউকে খবর দিবেন না। আমার ইন্তেকালের কথা শুনে মানুষেরা আমার কাছে আসবে, তখন আমার কাফনের কাপড়ের উপর দিয়েই সবাই অনুমান করবে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল, তার কতটুকু স্বাস্থ্য ছিল, এতে আমার পর্দা ভঙ্গ হবে। প্রিয় দর্শক, একটু চিন্তা করে দেখুন, নবীকন্যা হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার প্রতি কতটা যত্নবান ছিলেন। আল্লাহু আকবার। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর তার লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র 3 জন, হজরতে আলী এবং শিশু হাসান ও হুসাইন। হজরতে আলী ভাবলেন যে খাটিয়া বহন করার জন্য আরও একজন মানুষ প্রয়োজন, তবেই 4 কোণায় 4 জন কাঁধে নিতে পারবেন। এমন সময় হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন ও খাটিয়ার এক কোণা বহন করলেন। হজরত আলী প্রশ্ন করলেন, হে আবু যর, আমি তো কাউকে বলি নাই, আপনি জানলেন কিভাবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা ইন্তেকাল করেছেন? হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি। তিনি বললেন, হে আবু যর, আমার ফাতেমার লাশ বহন করার জন্য লোকের অভাব, তুমি তাড়াতাড়ি চলে যাও। হজরতে আবু যর বলেন, ও আলী, আমাকে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে বলেছেন, তাই আমি এসেছি। হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরে নামাচ্ছেন, তখন হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বলেন, হে কবর, তুমি কি জানো আজ তোমার মধ্যে কাকে রাখছি? ইনি হলেন জান্নাতের সকল মহিলাদের সর্দার হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কবর থেকে কোনো আওয়াজ নাই। অতঃপর হজরতে আবু যর আবারও বললেন, হে কবরের মাটি, তুমি কি জানো তোমার মধ্যে কাকে রাখছি? এ হলেন জান্নাতের যুবকদের সর্দার হজরত হাসান এবং হুসাইনের মা। এবারও কবর থেকে কোনো আওয়াজ আসলো না। অতঃপর হজরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে কবরের মাটি, তুমি কি জানো তোমার মধ্যে কাকে রাখছি? ইনি হলেন হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। এবারও কবর থেকে কোনো আওয়াজ নাই। অতঃপর হজরতে আবু যর বললেন, হে কবরের মাটি, তুমি কি জানো তোমার মাঝে কাকে রাখছি? এ হলেন দোজাহানের বাদশাহ হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে। খবরদার, কবর বেয়াদবি করবে না। আল্লাহ তাআলা কবরের জবান খুলে দিলেন। কবর বলল, আমি অন্ধকার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি এমন একটি ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয় কাজ হয় না। আমি তো দোজাহানের বাদশার মেয়ে ফাতেমাকে চিনি না, আমি হজরত আলীর স্ত্রীকে চিনি না, হাসান হুসাইনের আম্মাকে চিনি না, জান্নাতের মহিলাদের সর্দারিনীকে চিনি না। আমি শুধু চিনি ঈমান আর আমল। আমার মধ্যে যদি কেহ ভালো আমল নিয়ে আসে, তাহলে আমি কবর তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দিব, আর যদি কেহ খারাপ আমল নিয়ে আসে, তাহলে আমি কবর দুদিক থেকে এমন জোরে চাপ দিব, হাড় গোড় মিশে একত্রিত হয়ে যাবে। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, আপনাদের উদ্দেশ্য করে বলছি, একটু চিন্তা করে দেখুন, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের মেয়ে ফাতেমা, যাকে জান্নাতের সর্দারিনী বলা হয়েছে, তার জন্য যদি কবর এমন কথা বলতে পারে, তাহলে আমাদের অবস্থা কি হবে বুঝতে পারছেন? কিসের আশায়, কি চিন্তা করে আল্লাহর হুকুম আদায় করছি না? আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান ও নেক আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত দর্শক শ্রোতা,
ভিডিও শেষে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, পরবর্তী ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন।